যদি শর্টে বলতেন যে সাইকোলজিক্যাল ডিফারেন্স কি থাকে বা অন্য কি কি ডিফারেন্স থাকে যেটা একটু হলে আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকা দরকার। আচ্ছা, মেইনলি হচ্ছে একটা জিনিস হলো যে এই জায়গায় আসলে ইসলামের একটা প্রাসঙ্গিকতা চলে আসে কিন্তু যে দেখেন মানে একটা একটা মেয়ে একটা ছেলে পাত্রপাত্রী দুইজন দুই পরিবেশে বড় হয়েছে, একদম আলাদা ফ্যামিলি কালচার বলেন, তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু আলাদা, দুটো মানুষ ভিন্ন জায়গায় বড় হয়। তো এই জন্য আমাদের ওলামা কেরাম আমার একটা কথা বলতেন যে কমন কমন জিনিসগুলো বেশি দেখে বিয়ে করো। হ্যাঁ, সম্ভব হলে নিজ এলাকায় বা দেখা যাচ্ছে যে নিজ জ্ঞাতি গোষ্ঠী মানে কমন জিনিস যেন বেশি থাকে। একদম আজনবী লোক বিয়ে করতে পারে একটা নিষেধ করেন আর কি। তো এখানে কি যেটা ছিল কোশ্চেনটা ভুলে গেলাম। প্রস্তুতি মানে প্রস্তুতি বলতে কি জানা সাইকোলজিক্যাল কি জানা ডিফারেন্স। দরকার? আচ্ছা, তো যেহেতু কমন জিনিস বেশি থাকাটা ভালো, কমন জিনিস বেশি থাকাটা ভালো, কিন্তু এখানে যেটা হয় যে যেহেতু দুইজন দুই জায়গায় বড় হয়েছে, আমাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো এই জায়গায় একটা কমন গ্রাউন্ড আনতে হবে, সেটা হচ্ছে ইসলাম। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেরই যদি কমিটমেন্ট থাকে যে আমার যাই হোক, আমি মনে যত কষ্টই পাই, আমার যত রাগই আসুক, আমার যত জিদই উঠুক, হ্যাঁ, ইসলাম যে যে কথাটা বলবে আমি ওইখানে সাবমিট করব। হাজব্যান্ডও এটা মনে করতেছে, ওয়াইফও এটা মনে করতেছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কনফ্লিক্ট কমে আসে। যে আমরা দুজন দুই কালচারে বড়, কিন্তু আমরা আমরা যদি কালচার হিসেবে ইসলামটাকে নিয়ে নিই, তাহলে তো আমাদের মধ্যে সবই কমন। সুতরাং এর কাছে আমিও দায়বদ্ধ, আপনিও দায়বদ্ধ। এটা একটা সুন্দর ছবি আছে যে উপর ত্রিভুজ, উপরে আল্লাহ, হাজব্যান্ড ওয়াইফ, তা দুইজন যত আল্লাহর কাছাকাছি তারা নিজেরা তত কাছাকাছি। তো ব্যাপারটা এটা আর কি। তো একটা হচ্ছে যে ইসলামটাকে পরিপূর্ণভাবে যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই আমরা মানে চর্চার মধ্যে নিয়ে আসি, সাবমিশনের মধ্যে নিয়ে আসি, তাহলে পরে এই কনফ্লিক্টগুলো অনেকটা কমে যাবে এবং পরস্পরকে বুঝতে সহজ হবে। হাজব্যান্ড ওয়াইফকে বুঝবে, ওয়াইফ হাজব্যান্ডকে বুঝবে এবং স্যাক্রিফাইস করবে। হ্যাঁ, স্যাক্রিফাইস করবে, এটাই একটা। আর দুই নম্বর হচ্ছে যে আমরা মানে মেল অ্যান্ড ফিমেল যে ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, যেমন যদি উদাহরণ হিসেবে একটা কথা বলি যে যেমন নর্মালি একটা মেয়ে একটা ছেলের চেয়ে 33% ওয়ার্ড সারাদিনে বেশি ইউজ করে, মানে বেশি কথা বলে। এটা বিজ্ঞানীরা বলছে বেশি কথা বলে। তো সুতরাং এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ স্বাভাবিকভাবে কথা বলবে এবং এটা আমাকে শুনতে হবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ওয়াইফের বোঝার বিষয় হচ্ছে যে ছেলেদের মধ্যে ছেলেরা এক্সপ্রেস করে কম, তাদের কথা বলার একটা মেয়ে মানে বিজ্ঞান নিউরোসায়েন্সের গবেষণায় আসছে যে একটা মেয়ে যখন কথা বলে তো শি ইউজেস হার হোল ব্রেনের বিভিন্ন পার্ট সে ইউজ করে কথা বলে। হ্যাঁ, ওই আমাদের এমআরআই এগুলো জায়গাগুলো উজ্জ্বল হয়ে ওঠে, যে যেগুলো ফাংশন করতেছে উজ্জ্বল দেখা যায়। আর একটা পুরুষ যখন কথা বলে তখন সে তার ব্রেনের একটা পার্ট দিয়ে কথা বলে, যে অংশটা কথা বলার জায়গা ওইটুকু দিয়ে সে কথা বলে। তো এখান থেকে মানে বিজ্ঞানীরা বলতেছেন যে মেয়েরা মানে কথা বলায় অনেক বেশি পারদর্শী এবং তারা কথা বলার মধ্য দিয়ে তাদের অনেক ব্রেন প্রসেস, কথা বলার মধ্য দিয়ে তারা, যেমন কোনো মেয়ে যদি ডিপ্রেশনে থাকে কথা বলতে চায়, আর কোনো ছেলে যদি ডিপ্রেশনে থাকে সে একা থাকতে চায়। ঠিক আছে, তো দেখাচ্ছে যে এটা যে মেয়েরা কথা বলে অনেক দক্ষ, তারা কথা বলে পটু, আবার ছেলেরা অতটা পটু না। তাহলে একজন মেয়ে তাকে বুঝতে হবে যে একজন হাজব্যান্ডকে বুঝতে হবে যে আমার ওয়াইফ অনেক কথা বলবে, এটা আমাকে বরদাস্ত করতে হবে। আর একটা মেয়েকে বুঝতে হবে যে আমার স্বামী অনেক কথা বলবে না, আমার মতো কথা বসে বলবে না, সে হয়তো বেশি চুপ থাকবে, 5টা কোয়েশ্চেন করলে একটার উত্তর দিবে। হ্যাঁ, মানে ইন জেনারেল পুরুষের ফিচার যেটা আর কি। তো এরকম, তো এই বিষয়গুলো যদি আগে থেকে আমি জানি তাহলে পরে আমার এক্সপেকটেশনটা কম হয়ে গেল। আমি চিন্তা করতেছি যে এত কথা বলো কেন, এটা আমি বলবো না কখনো। হ্যাঁ, আবার আমার ওয়াইফ চিন্তা করবে যে কথা বলতেছে না মানে আমাকে পাত্তা দিচ্ছে না, ব্যাপারটা তা না, তার নেচারই এরকম যে সে কথা কম বলে। তো এই একটা বিষয়, এরকম অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, যেমন একটা মেয়ে যখন অনেক কথা বলে, যখন সে ডিপ্রেশনে থাকে বা কষ্টে থাকে, সে অনেক কথা বলে, কথা বলার লোক খোঁজে, কথা বলে সে ভালো আর তার হালকা হয় সে। হ্যাঁ, তো এটা হাজব্যান্ডকে বুঝতে হবে যে আমার ওয়াইফ এখন একটা টেনশনে আছে, সো আমার তাকে সময় দিতে হবে। আপনি তার কথা শুনেন, বিরক্ত হবেন না। ঠিক আছে, যখন মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের হরমোনাল প্রোফাইল এত বেশি ওঠানামা করে, মুড খুব চেঞ্জ হয় যখন প্রেগনেন্ট থাকে। তো এই সময় স্বামীর কাজ হচ্ছে সে তাকে টাইম দিবে, তার কথা শুনবে, কোনো রিয়াক্ট করা যাবে না। এবং স্বামী তার তার পরিবারকেও বলবে, তার মা বাবা সবাইকে বলবে যে বাবা এখন এই অবস্থায় হরমোনের অনেক চেঞ্জ হয়, তো অনেক কথা অনেক কাজ করবে, এগুলো মাইন্ড করা যাবে না, এটা আসলে সে মানে মজবুর। তো এই বিষয়গুলো যে যদি আমি মেল ফিমেল ডিফারেন্স, সেক্সুয়াল ডিফারেন্স যেগুলো আছে এগুলো সম্পর্কে আমার যদি একটা জ্ঞান থাকে, তাহলে পরে আমি আমার ওয়াইফের বা আমার হাজব্যান্ডের অনেক আচরণকে আমি ব্যাখ্যা করতে পারবো।
হ্যাঁ, এরকম আমি বুঝতে পারবো যে আসলে এটা এরকমই হওয়ার কথা, অন্যরকম হওয়ার কথা আর না। ভুল এক্সপেকটেশনটা থাকবে না। হ্যাঁ, ওভার এক্সপেকটেশন। আমরা তো মনে করি কি যে সবাই সমান, হুম, পুরুষ আর মেয়ে কি সমান? এটা একই রকম। আমি যেরকম আমার ওয়াইফ এমন না কেন? অনেকে চিন্তা করে যে আমি আমার মতো, ওয়াইফ চিন্তা করতেছে আমি আমার মতো বানায় নিব। হুম, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের বিয়ের আগে থাকে যে আমি নিজের মতো বানায় নিব। না, নিজের মতো তুমি কেন বানাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী হচ্ছে বাঁকা হাড়ের মতো, এই বাঁকা অবস্থায় তাকে তার কাছ থেকে উপকৃত হতে হবে। আমার মতো বানানোর কিছু নাই। আমরা যেরকম ওই রকম অবস্থাতেই তার সাথে আমার সংসার করতে হবে। হ্যাঁ, তাকে আমার মেনে নিতে হবে, তাকে তার পাশে আমার দাঁড়াতে হবে, তার সুখে দুঃখে আমাকে ওইভাবে রিয়েক্ট করতে হবে। তো বিষয়টা এটা যে আমার আগে থেকে একটা নলেজ থাকা দরকার। এবং একটা সময় ছিল নারী পুরুষ সম্পর্কে আমরা এত বেশি কিছু মানুষ জানতো না, কিন্তু এখন মানে আল্লাহ তালা মানুষের জ্ঞানকে এই পর্যায়ে নিচ্ছে। নিউরো সায়েন্সের বর্তমান গবেষণাগুলো সব বলতেছে যে এবং নারী এবং পুরুষের ব্রেনের মধ্যে এত বেশি পরিমাণ ডিফারেন্স। এবং মানে এরকম কথা আছে যে এত ডিফারেন্স যে তারা আমরা জাস্ট মানে মানুষ হিসেবে আমরা একই প্রজাতির অন্তর্ভুক্ত, আদারওয়াইজ আমাদের সব কিছু ডিফারেন্ট। তো এই বিষয়টা আর কি যে আসলে আরেকটা বিষয় হচ্ছে যেমন পুরুষ মাল্টিটাস্কিং খুব কম করতে পারে। হুম, একটা মেয়ে অনেক কিছু সামলাতে পারে। হ্যাঁ, সে রান্না সামলাচ্ছে বা বাচ্চা সামলাচ্ছে, আবার এই ইত্যাদি ইত্যাদি অনেক কাজ সে একই অ্যাট এ টাইম একই সাথে করতে পারে। পুরুষ আবার এটা পারে না, সে মোর ফোকাসড, যে কাজটা করে ওইটাই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছোট ছোট জিনিস আমরা স্কিপ করি কিন্তু মেয়েরা মনে রাখে। হ্যাঁ, দেখবেন যে আজ থেকে 10 বছর পরে আপনার ওয়াইফ আপনাকে মনে করাই দিচ্ছে যে ওই 10 বছর আগে অমুক তারিখে শুক্রবার বিকাল 4:50 আপনি আমাকে এই কথাটা বলছিলেন যে আমি খুব কষ্ট পাইছিলাম। হ্যাঁ, মনে কিন্তু থাকে। আমাদের দেখবেন মনেই নাই, আমাদের হয়তো অনেক সময় ওয়াইফের বার্থডে মনে নাও থাকতে পারে। হুম, তো বিষয়টা এটা যে আসলে তারা এটাও বোঝার বিষয় যে তাদের মনে কিছু মনে থাকবে, এরা আমাদের মনে থাকবে না।